নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ পড়ব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডের নির্বাচনী কিছু অংশ। আসুন ঠাকুরের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তি নমঃ। এবার পড়ি কথামৃতের প্রণাম মন্ত্রটি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আছেন। তিনি নিজের ঘরে ছোট খাটটিতে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তগণ মেঝের ওপর বসিয়া আছেন। আজ কার্তিক মাসের কৃষ্ণা সপ্তমী, 25শে কার্তিক, ইংরেজি 9 নভেম্বর 1884 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 2 প্রহর। মাস্টার আসিয়া দেখিলেন ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন। পূজারী রাম চক্রবর্তীও আছেন। ক্রমে মহিমাচরণ, নারায়ণ কিশোরী আসিলেন। একটু পরে আরও অনেক ভক্ত আসিলেন। আমরা উক্ত দিনেরই 2য় পরিচ্ছেদটা একটু পড়ব। স্বস্বরূপে থাকা কিরূপ, জ্ঞানযোগ কেন কঠিন। ঠাকুর একটু চুপ করে রহিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। ঠাকুর শুনিয়াছেন যে মহিমাচরণ গুরু মানেন না। এইবার ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নেই। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। একজন চণ্ডী ভাগবত শোনাত। সে বললে, ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। মহিমাচরণ বেদান্ত চর্চা করেন। উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান। জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা। এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরব্রহ্ম ইনি নিজের স্বরূপ। আমি আর পরব্রহ্ম এক, মায়ার দরুন জানতে দেয় না। হরিশকে বললুম, আর কিছু নয়, সোনার ওপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। কিরূপে স্বস্বরূপে থাকা যায়, ন্যাংটা উপদেশ দিত। মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। এখানে ন্যাংটা বলতে ঠাকুরের গুরুদেব তোতাপুরীর কথা বলা হয়েছে। কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। যেমন অনন্ত জলরাশি, ওপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জল পরিপূর্ণ। সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে। ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে, আমি রূপ কুম্ভ। জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে, তবে জ্ঞানাগ্নিতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায়। কালীবাড়িতে অনেক দিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল। আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছুই হয় নাই, তবে স্ক্রুগুলির মাথা ভেঙে গেছিল। কপাটগুলি যেন শরীর, কামাদি আসক্তি যেন স্ক্রুগুলি। জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে। বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। বিষয়ীরা আলাদা লোক, তাদের অবিদ্যা পাকড়ি খসে না, তাই ঘুরে ফিরে ওই বিষয়ের কথাই এনে ফেলে। বেদেতে সপ্তভূমির কথা আছে। পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী ওঠে, তখন
ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না। তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। এই সমস্ত কথায় শ্রী রামকৃষ্ণ কি নিজের অবস্থায় বর্ণনা করিতেছেন? ঠাকুর আবার বলিতেছেন, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ব্রহ্ম একও নয়, দুইও নয়, এক দুইয়ের মধ্যে। অস্তিও বলা যায় না, নাস্তিও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলছেন, রাগভক্তি এলে অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায়। বৈধী ভক্তি হতেও যেমন, যেতেও তেমন। এত জপ, এত ধ্যান করবে, এত যাগ যজ্ঞ হোম করবে, এই উপাচারে পূজা করবে, পূজার সময় এই মন্ত্র পাঠ করবে, এই সকলের নাম বৈধী ভক্তি। হতেও যেমন, যেতেও তেমন। কত লোকে বলে, আর ভাই কত হব্বিসি করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো? রাগ ভক্তির কিন্তু পতন নাই। কাদের রাগ ভক্তি হয়? যাদের পূর্বজন্মে অনেক কাজ করা আছে, অথবা যারা নিত্য সিদ্ধ। যেমন একটা পোড়ো বাড়ির বনজঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল। মাটি সুরকি ঢাকা ছিল, যাই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে লাগলো। যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না, ভাই কত হব্বিসি করলাম, কিন্তু কি হলো? যারা নতুন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয়। খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবেই। তাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, তারা জানে যে চাষ করেই খেতে হবে। যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক। ঈশ্বর তাদের ভার লন। হাসপাতালের নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নাই। মাঠের আলের ওপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে, যদি অন্যমনস্ক হয়ে হাত ছেড়ে দেয়। কিন্তু বাপ যে ছেলেকে ধরে থাকে সে পড়ে না। বিশ্বাসে কি না হতে পারে, যার ঠিক তার সব তাতে বিশ্বাস হয়। সাকার নিরাকার রাম কৃষ্ণ ভগবতী। ওদেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো। মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয়। তখন সবাই বললুম রাম কৃষ্ণ ভগবতী, আবার বললুম হনুমান। আচ্ছা সব বললুম, এর মানে কি? কি জানো? যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয় তখন বলে বলে লয়, এটা আলুর পয়সা, এটা বেগুনের পয়সা, এগুলো মাছের পয়সা, সব আলাদা, সব হিসেব করে লয়ে তারপর দেয় মিশিয়ে। ঈশ্বরের ওপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছে করে। যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে। সংসারী লোকেদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে। যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে, ওরে তোর খুড়োর জন্য পা ধোবার জল আন। যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রার সুখ্যাত করলে বড় খুশি। যদি কেউ পায়রার নিন্দে করে তাহলে বলে উঠবে, তোর বাপ 14 পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে? ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, কেননা মহিমা সংসারী। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার? আসক্তি গেলেই হলো, তবে সাধন চাই। ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয়। কেল্লার ভেতর থেকে যুদ্ধ করাই আরও সুবিধা। কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায়। সংসার ভোগের স্থান। এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয়। আমার স্বাদ ছিল সোনার গোট পরি, তা শেষে পাওয়াও গেল। সোনার গোট পরলুম, পরার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে। পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম, মন এর নাম পেঁয়াজ,
তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক আর একবার সেদিক করে তারপর ফেলে দিলুম। নমস্কার, আজকের কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।